কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৬১। ধনদৌলত এমনকি পরিবার পরিজনকেও পরিত্যাগ করে, তবু অমূল্য রত্ন ইমানের গায়ে আজ পর্যন্ত লাগতে দেয় না। এ অবস্থাকে ইসলামের পরিভাষায় হিজরত বলে। একজন খাঁটি মুমিন এবং একজন কাফের ও মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য হিজরত একটি সর্বোত্তম মাপকাঠি। এছাড়া রুহানি ময়দানের তাপমাত্রা জানার জন্য জিহাদ ও হিজরত এমন দুটি তাপমাপ যন্ত্র যার দ্বারা মুমিনের ঈমান উত্তাপ এর সঠিক অনুমান হয়ে যায়। আল্লাহর দ্বীনের উপর সুদি থাকা এবং দ্বীনের হেফাজতের উদ্দেশ্যে ইসলামের জন্য উৎসর্গীকৃত প্রাণ সাহাবায়ে কেরামকে জন্মভূমি ত্যাগ করতে হয়েছিল। হাবশায় হিজরত। নবুয়তের ৫ বছর কোরাইশ নেতারা যখন ইসলামী দাওয়াতি কাজকে হাসিঠাট্টা, বিদ্রূপ, প্রলোভন, ভীতি প্রদর্শন ও মিথ্যা অভিযোগ প্রভৃতি দ্বারা দমন করতে ব্যর্থ হয়, তখন অত্যাচার, উৎপীড়ন, মারপিট এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে লাগল। এ পর্যায়ে মক্কার কাফেররা বিশেষভাবে দরিদ্র ও কৃতদাসদের মর্মান্তিকভাবে নিষ্পেষিত করতে থাকে, যার করুণ চিত্র ইতিহাসের পাতায় সবিস্তারে বর্ণনা করা আছে। এ অবস্থা যখন সহ্যের সীমা অতিক্রম করল, তখন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা যদি হাবশায়, বর্তমান ইথিওপিয়া, চলে যাও তবে খুব ভালো হয়। কেননা সেখানে এমন একজন বাদশা আছে যার রাজত্বে কারো উপর জুলুম করা হয় না। কারণ সে দেশটি হল কল্যাণময় দেশ। যতদিন আল্লাহ তোমাদের জন্য এ বিপদ থেকে মুক্তি লাভের কোনো ব্যবস্থা করে না দেন, ততদিন তোমরা সেখানেই অবস্থান করতে থাক। হাদিস। হাবশার তৎকালীন শাসনকর্তা আশহামা নাজ্জাশী একজন ঈসাই ধর্মাবলম্বী আলেম ছিলেন। এ কারণে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে অনুমতি দিলেন যে তারা যেন হাবশার দিকে হিজরত করে। একথা শুনে প্রথমে ১১ জন পুরুষ ও ৪ জন মহিলা হাবশার পথে রওনা হয়। কোরাই নেতারা সাগর তীর পর্যন্ত তাদের ধাওয়া করে, কিন্তু সৌভাগ্যবশত তারা যথাসময়ে বন্দরে গিয়ে জাহাজে উঠে রওনা হয়ে যায়, যার ফলে তারা গ্রেফতার থেকে রক্ষা পেলেন। অতঃপর কয়েক মাসের মধ্যে আরও কিছু মুসলমান হিজরত করে সেখানে চলে যান। এবারে সেখানে ৮২ জন পুরুষ ও ১১ জন মহিলা এবং ৭ জন অকরাইশি মুসলমান, মোট ১০০ জন সেখানে একত্রিত হন। আর মক্কায় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রইল মাত্র ৪০ জন মুসলমান। এ হিজরতের কারণে মক্কার ঘরে ঘরে রোল পড়ে গেল। কেননা কোরাইশ বংশের কোনো ঘর বা পরিবার এমন ছিল না যার কোনো না কোনো সন্তান এ হিজরতে শামিল ছিল না। কারো পুত্র, কারো জামাতা, কারো কন্যা, কারো ভাই, আবার কারো বোন এ হিজরতে শামিল ছিল। মক্কার কাফেররা ইসলামের শত্রুতায় আরও কঠোর ও নির্মম হয়ে পড়েছিল। আবার অনেকের মনে তার প্রতিক্রিয়া এমন দেখা দিল যে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। তখন কোরাইশ সমাজপতিরা গভীরভাবে পরিস্থিতি বিবেচনা করতে লাগল এবং সিদ্ধান্ত নিল যে কয়েকজন লোকের এক প্রতিনিধি দল বহু মূল্যবান উপঢৌকনসহ জানতে আবিসিনিয়ায় পাঠান হবে, আর যে কোনোভাবে বাদশা নাজ্জাশীকে বাধ্য করে এ মুসলমানদেরকে দেশে ফিরিয়ে নিবে। তাই কোরাইশ বংশের ২ জন ঝানু ও দক্ষ রাজনীতিবিদ পাঠানো হল। তারা সরাসরি নাজ্জাশীর নিকট উপস্থিত হয়ে তাকে বিপুল পরিমাণ উপঢৌকন দিয়ে বলল, আমাদের শহরের কতিপয় অর্বাচীন লোক পালিয়ে আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে। আমাদের সমাজপতিরা আপনার দরবারে তাদের ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে আমাদেরকে পাঠিয়েছেন। এই অবুঝ বালকেরা আমাদের দিন ত্যাগ করেছে, কিন্তু আপনার দিনও তারা কবুল করেনি। তারা এক নতুন অভিনব দিন বের করেছে। প্রতিনিধির কথা শুনে দরবারের সকলেই বলে উঠল, এদেরকে অবশ্যই ফিরিয়ে দেওয়া থেকে আমরা বিরত থাক। এদের দোষ সম্পর্কে তাদের জাতির লোকেরাই ভালো জানে, সেজন্য আমাদের চিন্তা করার দরকার নেই। বাদশাহ নাজ্জাশী তাদের মন্তব্যে বিরক্ত হয়ে বললেন, এভাবে তো আমি ওদেরকে এদের হাতে সঁপে দিতে পারি না। যেসব লোক নিজের দেশ ত্যাগ করে আমার দেশে আশ্রয় নেয়ার উদ্দেশ্যে এখানে এসেছে, আমি তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারি না। প্রথমে আমি তদন্ত করব এরা যা বলে তা কতখানি সত্য। বাদশাহ নাজ্জাশী মুসলমানদেরকে দরবারে ডেকে পাঠালেন। খবর শুনে মুহাজির মুসলমানরা পরস্পর পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন কোনরূপ বেশ কম না করে তাই নাজ্জাশীর দরবারে পেশ করা হবে। বাদশাহ নাজ্জাশী তাদেরকে এখানে থাকতে দিন আর নাই দিন সে বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই। উপরোক্ত সিদ্ধান্তের পর নাজ্জাশীর দরবারে কথা বলার জন্য হজরত রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই হজরত জাফর বিন আবু তালিবকে ঠিক করা হল। এরপর নাজ্জাশীর প্রশ্নের উত্তরে হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ও তার বাহকের চরিত্র এবং বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন। অর্থাৎ সে ভাষণে তিনি প্রথমে আরবে জাহেলিয়াত যুগের নৈতিক ও সামাজিক দোষ ত্রুটিগুলো উল্লেখ করেন।
অতঃপর প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে এবং আল্লাহর নিকট হতে আনিত কালামের শিক্ষার মাধ্যমে তিনি যে শিক্ষা দেন তার বিস্তারিত ব্যাখ্যা দান করেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য স্বীকার করার কারণে ঈমানদারদের উপর কোরাইশরা যে সব অত্যাচার জুলুম চালিয়েছে তারও বিবরণ দিলেন। শেষ পর্যায়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেশে আশ্রয় গ্রহণের কারণ বর্ণনা প্রসঙ্গে বলেন, আমরা আপনার দেশে এ আশায় এসেছি যে আমাদের উপর কোনো রূপ জুলুম করা হবে না। বাদশাহ নাজ্জাশীর ইসলাম গ্রহণ। নাজ্জাশী হজরত জাফরের ভাষণ শুনে বললেন, মহান আল্লাহর নিকট থেকে তোমাদের নবীর প্রতি যে কালাম নাজিল হয়েছে বলে তোমরা দাবি করো, তার খানিকটা আমাকে শোনাও। হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মরিয়মের প্রথম থেকে পাঠ।